রীতি। আপনার সমাজে বরযাত্রী প্রথা আপনি দেখেছেন যে বিয়েতে বুলেরোর সামনে টুপি মাথায় দিয়ে দাড়ি একদম ভরপুর দাড়ি, বুলেরোর সামনে সিটে বসে খালি যাচ্ছে বরযাত্রী। একটা বরযাত্রীতে একটা বিয়েতে 80 জন, 90 জন, 150 জন, 200 জন করে বরযাত্রী যাচ্ছে। আপনারা কি জানেন যে একটা ছেলের বিয়েতে কতজন বরযাত্রী যেতে পারে? আজকে মেয়ের বাবাকে ইসলাম দাবি করছে, মেয়ের বাবাকে দিয়ে মেয়েকে মোহর দিয়ে, উপঢৌকন দিয়ে, মেয়েকে দান দিয়ে, মেয়েকে সমস্ত মাল দিয়ে মেয়েটাকে নিয়ে এসো, এটা ইসলাম বলছে। আর পশ্চিমা সংস্কৃতি কি বলছে? যে মেয়েকে যখন বিয়ে করবে মেয়ের বাবাকে এবং মেয়েকে লুটপাট করে তার বাড়িতে যা আছে সব নিয়ে চলে এসে, এটা হচ্ছে পশ্চিমাদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি। আজকে একটা ছেলে যখন বিয়ে করবে মেয়ের বাবাকে মাথা ঘামাতে হচ্ছে কি করে বিয়েটা আমি কাটিয়ে উঠব। মেয়ের বাবা বলছে পাঠান না বরযাত্রী, কোনো অসুবিধা নেই, আমার অনেক ব্যাপার স্যাপার আছে। মেয়ের বাবা ধার করে বিয়ে দিচ্ছে। আর আপনার আমার মতো লোক, হাজার হাজার লোক এই জিনিসটা জানার পরেও ছেলেদের বরযাত্রীতে ঠাঁসিয়ে যাচ্ছে। খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ বলছেন, আমার কথা নয়, একজন পিস টিভির আলোচক, বড় আলোচক, একজন দামি লোক, তিনি বলছেন আজকালকার বিয়েতে ঘটনা বলতে গিয়ে বলছে শুধু শুয়োরের মাংস খেলে হারাম হয় না, শুধু শুয়োরের মাংস হারাম নয়, বিয়ে বাড়িতে যে মাংস দিয়ে ভাত 200-400 লোক খাচ্ছে ওটাও হারাম। কেন হারাম? বলছে বিয়ে বাড়িতে যে 150-200 লোক যাচ্ছে, এই যে খাওয়ারটা, এই যে বাড়তি খাওয়ার, জোর করে চাপিয়ে দেওয়া জুলুম খাওয়ার, এটা হচ্ছে শরীর গোছের মতো হারাম। আপনি কি ভাবলেন এই খাওয়ার জন্য, এই টাকাটার জন্য আপনাকে জিজ্ঞেস করা হবে? আজকে মেয়েদের বাবারা বিয়ে দিতে পারছে না, রাস্তায় নেমে যাচ্ছে, হাত পাচ্ছে, এলাকাতে একটা মেয়ের বিয়ে হচ্ছে না ডিমান্ডের জন্য। কারণ এর জন্য হচ্ছে আমরা দায়ী, বিয়েটাকে কঠিন করে দিয়েছি। আজকে বিয়েতে বরযাত্রী যাওয়া হিন্দুদের কাছ থেকে ধার করা রীতি, বিয়েতে ফটো সেশন তোলা, ছেলে মেয়েকে বসানো, ছেলে মেয়েকে দেখতে যাওয়া ইহুদি খ্রিস্টানদের রীতি। এই করে করে যে এই যে বিয়ে সংক্রান্ত যত কিছু রয়েছে, একটা ছেলেকে ডুলু বিবি ঠুলু বিবি করা, তারপরে জামাইকে বসিয়ে সবাই খাবার দাওয়া দিচ্ছে, প্রত্যেকটা কাজ হচ্ছে সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে ধার করার রীতি। অথচ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন বলছে, আল্লাহ রসুল যখন একটা মেয়েকে বিয়ে করলেন না, তখন আল্লাহ নবী একজন সাহাবীর দাবি অনুযায়ী একজন সাহাবীকে সেই মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন, কি যে তার বাড়িতে একটা আংটিও নেই বিয়ে দেওয়ার সমান। তখন আল্লাহ নবী বলছেন, তোমার কাছে যখন বাড়িতে কিছু নেই তখন তুমি কোরআন জানলে, সেই কোরআন শিখিয়ে দেওয়ার মোহর হিসেবে তোমার বিয়ে দিয়ে দিলাম, যাও তোমার বিয়ে হয়ে গেল। আমাদের সমাজে এই যে প্রথা, এই যে রীতি, এই বিয়ে দেওয়ার রীতি এত জটিল করে দেওয়ার জন্য বিয়ে হচ্ছে না। এইভাবে যদি দেখতে যাওয়া যায় তাহলে আমাদের বিয়ের ব্যবস্থা সব ভেঙে দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি দুঃখের কথা কি বলবো, আমাদের যে সমস্ত কেজি স্কুলগুলো রয়েছে, ছোট ছোট মিশনগুলো রয়েছে, এই মিশনগুলোতে আপনারা অনেকে কষ্ট পাবেন। ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে ইহুদি খ্রিস্টানদের কালচার ঢুকে গেছে এবং আমরা বুঝতে পারছি না স্কুলগুলোতে কীভাবে ইহুদি কালচার ঢুকে গেল। আমাকে 1 মিনিট টাইম দেওয়া হয়েছে, যদিও আমার আলোচনাটা 5 মিনিট পরে শুরু হয়েছে। আমি 1 মিনিট থেকে একটু বাড়িয়ে একটা ছোট্ট পয়েন্ট খালি বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে কি, আমাদের সমাজে আজকালকার মানুষ কোরআন শিখতে চায় না। কোনো মানুষ যদি মনে করে আমি শুধু নামাজ রোজা হজ জাকাত করে কবরে গিয়ে নাজাত পেয়ে যাব, আপনি ভুল জায়গায় আছেন। আপনার জন্য কোরআন শিক্ষা হচ্ছে ফরজ। কোরআন যদি না শিখে যান আপনি কবরে আটকে যেতে পারেন। সংক্ষেপে আপনাকে বলি, মানুষকে যখন কবরে সওয়াল জবাব করা হবে, আবু দাউদের 4753 নম্বর হাদিস, তখন সেই হাদিসে বলা হচ্ছে, যখন সেই মানুষকে, মৃত ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবী কি, যখন জিজ্ঞেস করা হবে আর সেই ব্যক্তি যখন সেই উত্তর দেবে, তখন কবরের ফেরেশতা তাকে জিজ্ঞেস করা হবে ওয়ামা ইউদরিক, তুমি কি করে 3খানা প্রশ্নের উত্তর দিলে? তখন সেই মৃত ব্যক্তি বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি, ফামানতু বিহি, এবং সেটার প্রতি আমি ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং সেটাকে আমি সত্য বলে বিশ্বাস করেছি। এখানে তিনি বলেছেন আল্লাহর রব
আমাদের দিন হচ্ছে ইসলাম এবং আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্নের উত্তর আমি দিলাম, কোরআন পড়ে আমি জেনেছি। এখানে কিন্তু বলা হয়নি যে কোরআন শুনে আমি দিয়েছি। আপনারা যারা বলেন, যারা কোরআন পড়তে আজকেও শিখতে পারলেন না, আজকেও শিখলেন না, চেষ্টাও করলেন না, তারা কবরে তিনখানার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি কিভাবে জানলেন উত্তরটা? আপনি কি করে দেবেন? কারণ আপনি তো কোরআন পড়তে জানেন না। আপনি তো কোরআন পড়তে জানেন না, তো আপনি কি করে বলবেন যে আমি কোরআন পড়তে জানি? এর ব্যাখ্যা অনেক ছিল, দিতে পারলাম না আমি। কিন্তু আর এক মিনিট সময় নিয়ে শেষ কথা বলতে চাইছি। আমাদের যে আজকে যেটা সিলেবাস বানানো হচ্ছে, সেটা হচ্ছে পশ্চাত্যের শিখিয়ে দেওয়ার সিলেবাস। ছোট